নয়নপুর গ্রামের নদীটি বড় অদ্ভুত। বর্ষায় সে উন্মত্ত, শীতে স্তব্ধ, আর শরতে তিনি গভীর চিন্তায় নিমগ্ন কোনো সন্ন্যাসী। এই নদীর ধারে আজ দাঁড়িয়ে আছে হরিচরণ চট্টোপাধ্যায়। দীর্ঘ 12 বছর পরে সে ফিরেছে। কলকাতার চাকচিক্য, আদালতের ব্যস্ততা, নগর জীবনের অহংকার সবই আজ তার কাছে ক্লান্তিকর মনে হচ্ছে। পিতার মৃত্যুর পর গ্রাম ছাড়ার সময় সে ভেবেছিল আর কোনোদিন ফিরে তাকাবে না। কিন্তু মানুষ যতই দূরে যাক, তার শিকড় একদিন না একদিন টানে। প্রত্যেক ভিটেই ঢুকে হরিচরণ বুঝল, বাড়ি আছে কিন্তু ঘর নেই। দেয়ালে পা ফেলতে যেন অতীতের ছায়া তার দিকে তাকিয়ে রহিল। মা নেই, পিতা নেই, আছে শুধু স্মৃতি। সেই সন্ধ্যায় গ্রামের কয়েকজন প্রবীণ তাকে দেখতে এলেন। তাদের চোখে কৌতূহল, কণ্ঠে সম্মান, কিন্তু কথায় এক অদ্ভুত দ্বিধা। বাবু, এবার কি এখানে থাকবেন? হরিচরণ উত্তর দিল না। কারণ সে নিজেও জানে না। রাত নামলো, নয়নপুর নিস্তব্ধ। ঠিক তখনই নদীর দিক থেকে ভেসে এলো একটি গান, সহজ সুর কিন্তু গভীর বিষাদ। হরিচরণের বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। সে এই গান চেনে। অনেক বছর আগে এই নদীর ঘাটে দাঁড়িয়ে একই কণ্ঠে গান শুনেছিল সে। তখন সে তরুণ, সাহসী আর পৃথিবীকে জয় করার স্বপ্নে বিভোর। কণ্ঠটি ছিল কমলার। কমলা, যার নাম সে কোনোদিন উচ্চারণ করেনি, কিন্তু ভুলতেও পারেনি। সমাজ যাকে তার জন্য নিষিদ্ধ করেছিল, নিজেকে যাকে সে কর্তব্যের নামে বিসর্জন দিয়েছিল। হরিচরণ ধীরে ধীরে ঘাটের দিকে এগোলো। চাঁদের আলো সে দেখল একজন নারী নদীর ধারে বসে আছে। মাথায় আঁচল, চোখে নীরবতা, কণ্ঠ থামালো। নারীটি তাকালো, দুজনের দৃষ্টি মিলল। কোনো কথা হলো না, শুধু সময় থমকে দাঁড়ালো। কমলা প্রথম মুখ ফিরিয়ে নিল, আর হরিচরণ বুঝল এ ফিরে আসা কেবল গ্রামে ফেরা নয়, এ ফিরে আসা তার নিজের ভেতরে। মানুষ অতীত থেকে পালাতে পারে, কিন্তু অতীত মানুষকে ছেড়ে যায় না। আসছে পর্ব 2, অসমাপ্ত প্রতিজ্ঞা। কমলার জীবনের পরিবর্তন, হরিচরণের অতীত সিদ্ধান্ত, সমাজ, জাত, মর্যাদার অদৃশ্য শৃঙ্খল, এক গোপন সত্য যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। দেখবেন প্লিজ।